আচ্ছা, তোমরা যারা পরবর্তীতে রেকর্ড ক্লাসটা দেখবা, মানে যারা রেকর্ড দেখবে তাদের উদ্দেশ্যে বলছি, আমরা ক্লাসটা রেকর্ড করতে ভুলে গেছিলাম। মাঝামাঝি না, শুরুর কিছু পরে আমরা ক্লাসটা রেকর্ড করতেছি। তো তোমরা ক্লাসের যে শুরু কথাগুলো সেগুলো আস্তে আস্তে পেছনের দিকে পেয়ে যাবা, ইনশাল্লাহ রিপিট করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে ইনশাল্লাহ। তো দেখো, আমরা এখানে যে বিষয়টা নিয়ে বলছিলাম যে নেগেটিভ ইস্যু নিয়ে, ঠিক আছে? নেগেটিভ ইস্যুগুলো কি কি, যারা রেকর্ড ক্লাস দেখবা তারা অবশ্যই নেগেটিভ ইস্যুগুলো একটু পড়ে নিবা, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নেগেটিভ ইস্যুগুলো পড়ে নিবে। এখন আসি যে বিষয়টা নিয়ে বলছিলাম, যে এখানে দেখো রাজশাহী কলেজ লেখা আছে, রাজশাহী কলেজ রাজশাহী। তো এই জায়গাটা আমি আসলে কোন নামটা দিব? এখানে বিষয়টা হচ্ছে যে স্যার স্ক্রিন শেয়ার করেননি তো? স্ক্রিন শেয়ার করছি তো, তোমরা দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি আমি। জি স্যার, দেখতে দেখা যাচ্ছে, পাচ্ছি। স্ক্রিন ঠিক আছে। আচ্ছা, তোমার ফোনের নিচ থেকে ডিসপ্লেটা একটু উপরের দিকে তুলো, অথবা উপর থেকে নিচের দিকে নামাও, দেখো। হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, এখানে আমি একটা নাম ইউজ করেছি। তো এই নামটা তোমরা যে কোনো নাম ব্যবহার করতে পারো। আবার যদি কোশ্চিনে কোনো নাম ইউজ করে দেয়, দেখা যাচ্ছে কোশ্চিনে কোনো একটা নাম ইউজ করেছে, তো কোশ্চিনের নামটাই তোমাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি কোশ্চিনের নাম উল্লেখ করে দেয়, সেটা এক্স কলেজ হোক, ওয়াই কলেজ হোক, অথবা কোনো একটা নাম দিয়ে দিল সুন্দরপুর বা কোনো একটা কলেজের নাম দিয়ে দিল, তো সেক্ষেত্রে কোশ্চিনে যে নামটা থাকবে তোমাকে এই হলুদ বর্ডার এই জায়গাটার নামটা, সে নামটাই হতে হবে। বুঝতে পেরেছো? অথবা কোশ্চেনে যদি কোনো নাম না দিয়ে থাকে, অনেক সময় কোশ্চেনের নাম দেয় না, তো সেই ক্ষেত্রে তুমি এখানে যে কোনো নাম ব্যবহার করতে পারো। 2022 সালে যে লাস্ট পরীক্ষাটা হলো 30 তারিখে, সেখানে কিন্তু এক্স কলেজ বলে দিয়েছে। তো যদি ওইরকম করে নাম উল্লেখ করে দেয় এক্স কলেজ, ওয়াই কলেজ, তাহলে সেই ক্ষেত্রে সেম নামটাই ব্যবহার করবা। ঠিক আছে? এটা গেল হচ্ছে কলেজ নেমের বিষয়। আর আরেকটা বিষয় বলি, যে মার্জিন, এই যে বক্স বক্স তুমি কিভাবে আঁকবা? তোমাদেরকে বলে রাখি, এটা অনেকেই ভুল করে এদিকে টেরা বেঁকা হয়ে যায়, দেখা যাচ্ছে বক্সের শেষের দিকে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা কিভাবে তুমি করবা এক্স্যাক্টলি সুন্দর করে বক্স হবে কিভাবে সেটা বলি। ওপরের দাগটা সবার আগে টানবা, অর্থাৎ রাজশাহী কলেজে যেটা লেখা আছে সেই দাগের ওপরের দাগটা সবার আগে টানবা। তারপরে বাম সাইড এবং ডান সাইডের দাগটা তুমি টানবা। এইটা নির্দিষ্ট মাপ ঠিক হওয়ার জন্য তুমি চাইলে প্রথমে পেন্সিল দিয়ে আঁকতে পারো, অর্থাৎ পুরো বক্সটাই তুমি পেন্সিল দিয়ে আঁকলে খুব সুন্দর হয়, তুমি রাবার দিয়ে মিশাইতে পারবা। পেন দিয়ে আঁকলে কি হয়, অনেক সময় বড় ছোট হয়ে যায় বক্স, দেখা যাচ্ছে লেখা অল্প কিন্তু বক্স অনেক বড় হয়ে গেছে, আবার বক্স ছোট হয়ে গেছে লেখা বেশি আঁটছে না, সেক্ষেত্রে তোমরা অনেক চিপাচিপি করে লেখো, এটা করা যাবে না, এর জন্য পেন্সিল দিয়ে আঁকবা। ঠিক আছে? তারপরে কি করলা, যে কলেজ নাম আঁকলা, মানে লিখলা, উপরে বক্স দিলা, সাইডে বক্স দিলা, লেখা শেষে তুমি নিচের যে দাগটা আছে এই দাগটা সবার শেষে দিবা, নিচে একদম নিচের দাগটা সবার শেষে দিবা। তাহলে বক্সটা কোথায় শেষ হয়েছে সেই অনুযায়ী তুমি সুন্দর করে নিচের দাগটা টানতে পারছো। এটা গেল বক্সের বিষয়। আরেকটা গেল কলেজ নামের বিষয়। এরপরে যে বিষয়টা আসি, দেখো এখানে বড় করে দেয়া আছে নোটিশ। ঠিক আছে? এই নোটিশ লেখাটা তুমি বড় করে দিবা, প্রত্যেকটা লেটার মানে বর্ণগুলা তুমি এখানে বড় করে দিবা। ঠিক আছে? বড় করে দিলে কি হবে, যে জিনিসটা হাইলাইট হবে। বুঝতে পেরেছো? এটা গেল নোটিশের বিষয়। এখন তুমি চাইলে এই নোটিশ, সবগুলো ক্যাপিটাল অক্ষরে হবে? হ্যাঁ, সবগুলা ক্যাপিটাল লেটারে দিবা। আচ্ছা। ঠিক আছে? স্মল লেটারে দিলে সমস্যা নাই, ওটাও করা যাবে, তবে ক্যাপিটাল লেটারে দিলে জিনিসটা হাইলাইট হয়, সুন্দর হয়। ঠিক আছে? এইটা একটা বিষয়। এখন চাইলে তুমি ওইটা এই একটু, এই যে দেখো এখানে আমরা কি করেছি, নাম্বার এবং ডেট দিয়েছি। এই নাম্বার এবং ডেটের এই জায়গাটায় তোমরা চাইলে এই সোজাসুজি ব্যবহার করতে পারো, অর্থাৎ নোটিশ লেখাটা মাঝখানে দিতে পারো, এই দুইটার মাঝখানে দিতে পারো, এখানেও দিতে পারো, অথবা এই দুইটা থেকে এক লাইন উপরে দিতে পারো। ঠিক আছে? এখন দেখো নোটিশ লেখাটার বিষয়টাতে গেল, এখন আমরা 3 নাম্বার স্টেপ যেটা, সেটা হচ্ছে নোটিশের ডেট, সরি নোটিশের নাম্বার। তোমরা নোটিশ দেখে থাকো, কলেজের নোটিশ, সেক্ষেত্রে দেখবা যে একটা নাম্বার ব্যবহার করা হয় নোটিশে। এই নাম্বারটা কেন ব্যবহার করা হয়? এই নাম্বারটা ব্যবহার করা হয় নোটিশের সিরিয়াল মেনটেনের জন্য। ঠিক আছে? যে এই বছরে এটা কত নাম্বার নোটিশ, এই নোটিশটার সিরিয়াল মেনটেন করার জন্য এইটা করা হয়। ভবিষ্যতে এই নোটিশের এই সিরিয়াল নাম্বার দিয়ে তথ্য যে কোনো সময় পাওয়া যায়। ঠিক আছে? সেটা তুমি সেভ করে হোক, ডেস্কটপে সেভ করে হোক, অথবা যে কোনো ওয়েতে আমাদের এই নাম্বারটা কাজে লাগবে, অথবা কোনো রেফারেন্সে অথবা কোনো ইস্যু করার ক্ষেত্রে এই নাম্বারটা আমাদের কাজে লাগবে, যে এত নাম্বার নোটিশে অমুক ডেটের এত নাম্বার নোটিশ। বুঝতে পেরেছো? এর জন্য নোটিশের নাম্বার ব্যবহার করতে হয়। তো নাম্বারে এখানে তুমি এন ও দিয়ে, এখানে কোলন দিয়ে ব্যবহার করবা।
তারপরে দেখো এখানে আরসি ব্যবহার করেছে। এখন প্রশ্ন করে যে স্যার আরসিটা কি আসলে? আরসিটা কিছুই না। আরসি মানে আমি রাজশাহী কলেজ মেনশন করেছি। এখন তুমি যদি এখানে এক্স কলেজ লেখো বা ওয়াই কলেজ অথবা ভাওয়াল বাদর আলম অথবা রাজশাহী গভর্নমেন্ট ওমেন কলেজ, সিটি কলেজ, কোর্ট কলেজ অথবা নেত্রকোনা গভর্নমেন্ট কলেজ, কক্সবাজার কলেজ, যে কলেজে হোক না কেন তুমি চাইলে কক্সবাজার সিবি, ঠিক আছে, এইভাবে ব্যবহার করতে পারো। তারপরে আমরা আরো দেখতে পারি যে রাজশাহী কলেজ, সেক্ষেত্রে আরসি ব্যবহার করেছে রাজশাহী ওমেন কলেজ, ঠিক আছে, সেক্ষেত্রে শর্ট ফর্ম গুলো ব্যবহার করে এখানে অবলিক দিয়ে তুমি নোটিশের নাম্বার, এখানে আমি 22 দিয়েছি, তুমি চাইলে এখানে 1 2 3 ও দিতে পারো, কোনো সমস্যা নাই। অর্থাৎ 22 নিয়ে এখানে কোনো সমস্যা নাই, যে কোনো নাম্বার ব্যবহার করা যাবে। এটা গেল হচ্ছে নোটিশের নাম্বার। এখন আসি নোটিশের নাম্বার নিয়ে, তোমরা কি বুঝতে পেরেছো এই জায়গাটা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, আচ্ছা বুঝছি। আচ্ছা, একটু তোমাদেরকে বলি, একটু অন্য বিষয়ে আসি। সেটা হচ্ছে যে তোমরা যেহেতু আমার ক্লাসে নতুন, ঠিক আছে, আর আমিও তোমাদের কাছে যেরকম নতুন তোমরা আমার কাছে নতুন, তো সেক্ষেত্রে যেটা হয় যে কথার টোন বোঝার একটা ব্যাপার থাকে, ঠিক আছে। দেখা যাচ্ছে শুরুতে আমাকে একসেপ্ট করতে তোমাদের সমস্যা হতে পারে যে স্যারের কথা বুঝতে পারছি না বা স্যার দ্রুত বলছে, তো সেক্ষেত্রে আমাকে একটু তোমরা ইনফর্ম করবা যে ভাইয়া বা স্যার একটু ফাস্ট হচ্ছে, একটু স্লো করলে ভালো হয় এরকম, অথবা ভাই আবার যদি বলতে নেই বিষয়টা, ঠিক আছে। তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে, সংকোচ করবা না। আর আরেকটা বিষয় বলি, যদি কোনো সহজ বিষয়ে যদি কেউ প্রশ্ন করে, আমি রাগ করি না, ঠিক আছে, আমি কোনো মাইন্ড করি না, কাউকে বকাও দিই না। আর আমার আরো যে তোমরা আছো যারা, সবাইকে বলছি যদি কেউ ছোটখাটো প্রশ্ন করেও বসে, তোমরা সেখানে মাইন্ড করো না বা তাকে নিয়ে হাসাহাসি করবা না, ঠিক আছে। তো দেখো আমরা এবার আসি ডেটের বিষয়টা। তো ডেট, এই ডেটটা কোন ডেট? এই ডেটটা হচ্ছে তোমাদের দেখবা যে ন্যাশনাল ভার্সিটি থেকে বা কলেজ থেকে যে এখন নোটিশটা প্রকাশ হয়, নোটিশের ডান দিকে একটা ডেট থাকে, এটা কত তারিখে প্রকাশ হয়েছে, ঠিক আছে। সো সেই ডেটটা তোমরা এই যে রিসেন্ট ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে আসলা, সেই রুটিনটা প্রকাশের সময় কিন্তু তোমরা শুরুতেই উপরের দিকে কি দেখো যে নোটিশটা আসলে, এই নোটিশটা কি ভুয়া নোটিশ না অরিজিনাল নোটিশ, এটা দেখার জন্য আমরা আগে শুরুতে উপরে দেখি। উপরে দেখে যদি দেখে যে না আজকের ডেট, তাহলে বুঝতে হবে যে না এটা আসলে অরিজিনাল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এই জন্য নোটিশের ডেটটা অবশ্যই যে ডেটে প্রকাশ হবে নোটিশ, সেই ডেটের নোটিশ, সেই ডেটটা এখানে দিতে হবে। ডেটটা কি তোমরা বুঝতে পেরেছো, ডেটের বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ডেটটা হচ্ছে, এটা কোন ডেট? এটা হচ্ছে নোটিশ প্রকাশের ডেট, ঠিক আছে। এখন আমরা আসি মূল আলোচনায়। দেখো এই নোটিশটা আমরা কি করেছি যে একটা সেমিনার, অ্যাবাউট এ সেমিনার, সেমিনার মানে কি একটা আলোচনা সভা, একটা আলোচনা অনুষ্ঠান, এই সম্পর্কে আমাদেরকে নোটিশ প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো এই সম্পর্কে আমাদের নোটিশ প্রকাশ করতে গেলে আমরা সেই নোটিশটা কিভাবে শুরু করব, সবগুলা নোটিশ আমাদের কিভাবে হবে আমরা একটু দেখো। আমরা নোটিশটা এবার শুরু করি আমাদের মূল আলোচনায়। তো দেখো, ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্টস অ্যান্ড স্টাফ অফ রাজশাহী কলেজ। তাহলে ইনফরমেশন মানে তথ্য, ঠিক আছে, ইনফরমেশন মানে তথ্য। তাহলে এই যে ইনফরমেশন, এটা রাজশাহী কলেজের সকল স্টাফ মানে কর্মকর্তা কর্মচারী এবং সেই সাথে স্টুডেন্ট শিক্ষার্থীবৃন্দ সকলের উদ্দেশ্যে, ঠিক আছে। কি উদ্দেশ্যে? দ্যাট মানে যে, যে দ্য কলেজ অথরিটি মানে কি, অথরিটি মানে হচ্ছে কলেজ কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ ইজ গোয়িং টু অ্যারেঞ্জ, ইজ গোয়িং মানে যাচ্ছে, টু অ্যারেঞ্জ মানে আয়োজন করতে যাচ্ছে, এ সেমিনার, একটা সেমিনার বা আলোচনা সভা বা একটা মিটিং বলতে পারো, ইংলিশের ক্ষেত্রে মিটিং হয়ে যায়, তো একটা সেমিনারে আয়োজন করতে যাচ্ছে। এখন এখানে অনের পরে টপিক হবে। এখন এখানে, এখানে যে টপিকটার উপরে আলোচনা হবে সেই টপিকের নাম হবে, এখানে আমি গ্রিন হাউস অথবা কোভিড-19 দিয়েছি। আমি যদি ধরো এবারে কথা চিন্তা করি যে এবারে পরীক্ষা আসছিল রোড সেফটি, ঠিক আছে, ওদের পরীক্ষা আসছে রোড সেফটি, তো তুমি চাইলে এখানে সুন্দর করে এটা কেটে দিয়ে তুমি এখানে রোড সেফটি যদি বসায় দাও তাহলেই হয়ে গেল জাস্ট, ঠিক আছে। এখানে জাস্ট আমরা খালি এখানে রোড সেফটিটা বসাই দেব। আচ্ছা, আচ্ছা একটু অপেক্ষা করো। তো এই জায়গায় আমরা এখানে যদি আমরা সে আমাদের আলোচনার টপিকের ক্ষেত্রে আছে, এখানে যেটা হয়েছে যে কালার আলাদা হয়ে আছে,
দেখো এখানে যদি আমরা এ সেমিনার অন রোড সেফটি সম্পর্কে যদি সেমিনার দিয়ে দিই তাহলে হবে। সেই ক্ষেত্রে এখানে তোমরা এই জায়গায় ছোট হাতের আর দিবে, যেহেতু আলোচনা মাঝখানে এটা, ঠিক আছে। এখানে ছোট হাতের আর, সেফটির ছোট হাতের এখানে এস দিবা, ঠিক আছে, রোড সেফটি। তারপরে এখানে আমরা কি দিব, যেহেতু এটা ফুল স্টপ এর জন্য এখানে আমরা বড় হাতের দিয়ে দিব দ্য ব্যাড ইফেক্ট অফ ড্যাশ। এখানে ব্যাড ইফেক্ট বলতে পারো, দ্য ইম্পর্টেন্স অফ, সেক্ষেত্রে তুমি এখানে ইম্পর্টেন্স অফ দিতে পারো ব্যাড ইফেক্ট না দিয়ে, ঠিক আছে। এখানে কি হবে, দ্য ইম্পর্টেন্স অফ রোড সেফটি দ্য নেক্সট ডিসেম্বর। আচ্ছা এখানে যে বিষয়টা হচ্ছে আমাদের কিছু লাইন মিসিং গেছে, ওটা করতে যেয়ে একটু অপেক্ষা করো। আমরা আগের অপশনে ফিরে যাই। দেখো এখানে যদি কোনো খারাপ বিষয় নিয়ে যদি আমাদের আলোচনা আসে, সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু আমরা কোভিড-19 কথা বলছিলাম, তো এই ক্ষেত্রে আমরা এখানে দেখো এখানে সেমিনার অন কোভিড-19 বা গ্রিন হাউস ইফেক্ট, ঠিক আছে। তো এটা যেহেতু একটা খারাপ দিক, তাহলে আমরা এখানে কি করছি, দ্য ব্যাড ইফেক্ট অফ দিয়ে আমরা কি করব, ব্যাড ইফেক্ট অফ দিয়ে এখানে আমরা টপিকের নাম দিয়ে দিব, সেটা কোভিড-19, ব্যাড ইফেক্ট অফ কোভিড-19, ঠিক আছে। বুঝতে পেরেছো? তো এই জায়গাটা আমরা এইভাবে সাজাবো, দ্য নেক্সট ডিসেম্বর এত ইন দ্য কলেজ অথরিটি। এখন দেখো দা, এখানে সেমিনার বলতে পারবো আমরা, দ্য সেমিনার। আচ্ছা এটা এরকম হয়ে থাকলো কেন? উইল বি অ্যারেঞ্জড, ঠিক আছে, দ্য সেমিনার উইল বি, দ্য সেমিনার উইল বি অ্যারেঞ্জড। আচ্ছা তাড়াহুড়া করলে যা হয়। দেখো দ্য সেমিনার উইল বি অ্যারেঞ্জড নেক্সট এত ডিসেম্বর অ্যাট এত পিএম দ্য ইন দ্য কলেজ অডিটোরিয়াম, ঠিক আছে। অল আর আস্কড টু অ্যাটেন্ড দ্য সেমিনার, সকলকে সেমিনারে অংশগ্রহণ করার জন্য বলা হলো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা এটা সাজিয়েছি, তোমরা এটা একটু সুন্দর করে নিয়ে নিবা ছোট করে। তোমরা যেহেতু তোমাদের হাতে এখন বই নাই, তোমরা এখন কিভাবে পড়বা, যেহেতু তোমাদের হাতে বই নাই, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা, ঠিক আছে, দিয়ে খাতায় লিখে ফেলবে স্ক্রিনশট নেওয়ার পরে। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা শুরুতে কি করলাম, শুরুতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এটা একটু, আচ্ছা শুরুতে যেটা করেছি, দেখো শুরুতে আমরা কলেজ নাম দিলাম, কলেজ নামের পরে বড় হাতের নোটিশ সুন্দর করে ক্যাপিটাল লেটার দিয়ে পুরোটা নোটিশটা লিখে ফেললাম উপরে সুন্দর করে। তারপরে নোটিশ নাম্বার, তারপরে আমরা ডেট দিয়েছি, ঠিক আছে, ডেট দিয়েছি, ডেট হচ্ছে যে ডেটে পাবলিশড হবে সেই ডেট দিয়েছি। তারপরে আমরা লিখেছি ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্টস, এই তথ্যটা বা এই ইনফরমেশনটা আমার সকল শিক্ষার্থী অ্যান্ড স্টাফ, ঠিক আছে। এখানে স্টাফ ব্যবহার না দিয়ে তুমি এখানে টিচারও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। অ্যান্ড টিচার্স অফ রাজশাহী কলেজ, এখানে স্টাফ ব্যবহার করলে হয় কি, স্টাফ ব্যবহার করলে টিচার্স এবং পিয়ন থেকে শুরু করে সবাই পড়ে যায়, মালি থেকে শুরু করে কলেজে পরিচ্ছন্ন কর্মী সকলের উদ্দেশ্যে হয়ে যায়, এই জন্য স্টাফ ব্যবহার করা হয়েছে। তো অ্যান্ড স্টাফ অফ রাজশাহী কলেজ, রাজশাহী কলেজের সকল কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী বৃন্দদেরকে জানানো যাচ্ছে যে দ্য কলেজ অথরিটি ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ সেমিনার, কলেজ অথরিটি একটা সেমিনার আয়োজন করতে চলেছে অন, অন মানে এখানে কোন টপিকের উপরে, অন কোভিড-19 বলতে পারো, গ্রিন হাউস ইফেক্ট, ঠিক আছে, দ্য ব্যাড ইফেক্ট অফ কোভিড-19, বুঝতে পেরেছো। দ্য সেমিনার উইল বি, এখানে এখানে তোমরা এখানে টপিক নাম দিয়ে, টিএন মানে হচ্ছে টপিক নেম, বুঝতে পেরেছো, টিএন মানে হচ্ছে টপিক নেম। দ্য সেমিনার উইল বি অ্যারেঞ্জড, সেমিনারটা অনুষ্ঠিত হবে কখন,
দেখো এখানে ডেট দিতে হবে, তো শুধু নোটিশ প্রকাশ করলে তো হবে না, নোটিশ ওখানে ডেটও দিতে হবে যে কবে সেমিনারটা অনুষ্ঠিত হবে। তাহলে অ্যারেঞ্জ নেক্সট 21st ডিসেম্বর 2024, এখানে একটা যে ডেট দিবা এই ডেটটা অবশ্যই কিন্তু ওই ডেট আর এই ডেট কিন্তু আলাদা। উপরের ডেটটা হচ্ছে নোটিশ প্রকাশের ডেট, ঠিক আছে, আর নিচের ডেটটা হচ্ছে কবে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে সেই ডেট। সো এই ডেট আর এই ডেটের মধ্যে ব্যবধান থাকবে 8 থেকে 7 দিন, ঠিক আছে। ওখানে দেখো 15 ডিসেম্বর লিখেছি, এখানে দেখেছি 21 ডিসেম্বর, মানে সেখানে 5 দিন পরে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। এই জিনিসটা তোমাদেরকে মেনটেন করতে হবে, এবং অনুষ্ঠানটা ওই তারিখের কখন অনুষ্ঠিত হবে সেটাও দিতে হবে। অ্যাট 11 AM ইন দ্য কলেজ অডিটোরিয়াম। আমরা তো সময়ের কথা বলে দিলাম, এখন সময়টা দিলাম, এখন কোথায় অনুষ্ঠিত হবে সেটাও বলতে হবে। সে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে ইন দ্য কলেজ অডিটোরিয়াম, কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। অল আর আস্কড টু অ্যাটেন্ড দ্য সেমিনার, সকলকে সেমিনারে অংশগ্রহণ করার জন্য বলা হলো। এখন যেহেতু এটা একটা কলেজ থেকে নোটিশ করা হয়েছে, অবশ্যই সে কলেজের যে প্রধান ওনার নাম থাকতে হবে। তাহলে প্রফেসর এমডি আব্দুল খালেক, বর্তমানে রাজশাহী কলেজের যিনি প্রিন্সিপাল, ঠিক আছে। আমরা প্রিন্সিপাল বানানটা একটু দেখব, প্রিন্সিপাল PAL হবে, হ্যাঁ। আর আগের যে বানানটা লিখতো PLE ওইটা এখন কম ব্যবহার হচ্ছে, একটু খেয়াল রাখবা। তারপরে নিচের কলেজের নাম, তাহলে প্রফেসর মানে ওখানে নাম হবে প্রিন্সিপাল, তারপরে প্রিন্সিপাল লেখাটা হবে, তারপরে কলেজের নাম থাকবে। বুঝতে পেরেছো? তোমরা কি নোটিশটা বুঝতে পেরেছো? একটু বলো তো, কথা বলো। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টাইপ পড়বো এখন, ঠিক আছে। আমরা আরেকটা টাইপ পড়বো, টাইপ হচ্ছে 2। টোটাল 4টা পড়বো আমরা, আজকে 2টা পড়বো। দেখো, তো এ নোটিশ অফ সেমিনার, এখানে দেখো সরি, এ নোটিশ অফ সামার ভ্যাকেশন অথবা উইন্টার ভ্যাকেশন অথবা ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা অথবা যে কোনো প্রকার ছুটি সম্পর্কে, ঠিক আছে। টাইপ 2 যেটা, যে কোনো প্রকার ছুটি সংক্রান্ত যে নোটিশ, সেই নোটিশটা আমরা কিভাবে লিখবো সেটা আমরা একটু দেখি। দেখো, যে প্রশ্নপত্রে এখানে একটা আমি লিখে দিচ্ছি, এটা একটু মেনটেন করতে হবে তোমাদের। যে প্রশ্নপত্রে যদি কোনো কলেজের বা ডিপার্টমেন্টের নাম XY বা অন্য কোনো নাম সরাসরি উল্লেখ করে দেয়, তবে উত্তরপত্রে সে নাম ব্যবহার করতে হবে, ঠিক আছে। তোমাদের এখন আমি যে ক্লাসটা নিচ্ছি এটা পুরোটাই হচ্ছে বুনদল বই থেকে সরাসরি স্ক্রিন শেয়ার মাধ্যমে নেওয়া হচ্ছে। সো এখানে যেটা দেখছো তোমরা সেটাই বইয়ে এভাবেই আছে, ঠিক আছে, হুবহু এভাবেই আছে। তো দেখো আমরা এখানে এখানে আবার কিভাবে লিখেছি, সেম একইভাবে শুরুতে কি করতে হবে, তোমাকে বক্স করে নিতে হবে। সো ওপরের দাগটা আমরা আগে টানবো এবং পাশের 2 দাগটা আগে আগে টেনে নিব, আর শেষের নিচের দাগটা আমরা পরে টানবো, ঠিক আছে। তো দেখো এইটার ক্ষেত্রে আমরা একইভাবে করেছি, শুরুতে কলেজের নাম হবে। তো এখানে কলেজের নাম যদি কোশ্চেনে দেয়া থাকে তাহলে কোশ্চেনে যে নাম থাকবে সেটা ব্যবহার করতে হবে। তারপরে নোটিশ নামটা এখানে আমরা দিয়েছি, নোটিশ নামটা এখানে নোটিশ লেখাটা এখানে লিখে দিবা সুন্দর করে বড় করে। তারপরে যেটা বলছিলাম যে নোটিশ নাম্বার, ঠিক আছে। নোটিশ নাম্বার এটা তো কোনো ম্যাটার না, আগেই বলে দিলাম যে নাম্বার তুমি এখানে নিজের মতো করে নাম্বার দিতে পারো। আর এখানে আরসি ব্যবহার করেছি সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করার জন্য কলেজে। তুমি চাইলে এটা দিতেও পারো, না দিতেও পারো, কোনো সমস্যা না, সরাসরি 22 বা 1 2 3 লিখতে পারো। তারপরে ডেট, এদিকে এসে ডেটটা নিয়ে বলছি যে ডেটটা হচ্ছে যে নোটিশ প্রকাশের ডেট। সো তুমি এটা কখন দিবা, তুমি যেদিন পরীক্ষা সেদিনকার ডেট দিতে পারো, অথবা পরীক্ষার পরের 10 দিন দিতে পারো, ঠিক আছে। পরের 10 দিন, 15 দিনের ডেট দিতে পারো, পরের 15 দিন, 10 দিন বা সেদিনের ডেটও দিতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে দেখো নিচে এসে আমরা কি করেছি, প্রিন্সিপালের নাম ব্যবহার করেছি। তারপরে প্রিন্সিপাল, তিনি কোন কলেজের প্রিন্সিপাল, রাজশাহী কলেজে, সে কথাটা ব্যবহার করেছি। এখন আমরা মাঝখানে যে বডি এই অংশটা দেখব। প্রিন্সিপালের এটা তো এর আগে ডান সাইডে ছিল, এখন বাম সাইডে। এটা কি ডান সাইড বাম সাইডে কোনো সমস্যা হবে কি? হ্যাঁ, এই জন্য সুন্দর প্রশ্ন করেছো, আমি এই জন্যই এটা এই পাশে লিখেছি, ঠিক আছে। ডান সাইড বাম সাইড নিয়ে কোনো সমস্যা নাই, এই জন্য এটা এই পেজে দিয়েছি আমি এই পাশে, ঠিক আছে। তো চাইলে তুমি এপার ওপার লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। দেখবা যে Yes. 2 পাশে দেয়া যায়। হুম, এই জন্য এটা এই পাশে দিয়েছি। সুন্দর প্রশ্ন। দেখো, ইট ইজ দ্য ইনফরমেশন, আমরা ওখানে যেভাবে শুরু করছিলাম সে একইভাবে শুরু করবো এখানে। ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্টস অ্যান্ড স্টাফ অফ রাজশাহী কলেজ। দেখো তো এই লাইনটা আর ওই লাইন একই না, একই তো, তাহলে আমাদের একবার পড়লেই হয়ে যাচ্ছে। দ্যাট দ্য কলেজ উইল বি ক্লোজড মানে কি, বন্ধ হবে, ফ্রম কখন থেকে, 21 ডিসেম্বর থেকে, 21 ডিসেম্বর 2024 থেকে বন্ধ হবে, মানে এই তারিখ থেকে বন্ধ শুরু, ঠিক আছে, এই তারিখ থেকে বন্ধ শুরু। এবং সেটা কত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, 31 ডিসেম্বর পর্যন্ত বন্ধই থাকবে। তাহলে বুঝো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে কলেজ বন্ধ হবে 21 ডিসেম্বরে,
মানে 21 ডিসেম্বর 21 তারিখ কলেজ একদম অফ টোটালি, মানে ছুটিটা দিয়েছে 20 তারিখের দিন থেকে ছুটি, পরের দিন থেকে ছুটি কার্যকর শুরু। 21 ডিসেম্বর মানে 21 তারিখেও কলেজ ছুটি থাকবে, বুঝো। তারপরে ফর দা উইন্টার ভ্যাকেশন, শীতকালীন ছুটি, ঠিক আছে। এখন অল দ্য স্টুডেন্টস অ্যান্ড স্টাফ, সকল ছাত্রছাত্রী এবং কর্মকর্তা অফ কলেজ মানে ওই কলেজের, ঠিক আছে, আর আস্ক টু অ্যাটেন্ড দেয়ার ক্লাসেস ফ্রম 1 জানুয়ারি। এখন এখানে 1 জানুয়ারি কেন লিখলাম বলো তো একটু, আমাকে একটু ইনফর্ম করো। 1 জানুয়ারি কেন দিলাম? ওখানে তো 31 ডিসেম্বর বললো, 21 ডিসেম্বর বললো, এখানে 1 জানুয়ারি কেন হলো? 31 ডিসেম্বর পর্যন্ত স্যার বন্ধই থাকবে। 1 জানুয়ারিতে আর কি স্কুল ক্লাস হ্যাঁ, কার্যক্রম যথারীতি শুরু হবে, এই ইয়েস, জন্য আর কি সুন্দর। হয়তো। তাহলে এখানে কিন্তু আমি বলতে পারবো না, এখানে আবার আমি যখন এই যে তোমাদের যখন পরীক্ষা নিই, হ্যাঁ, আমি তো তোমাদের আগে পরীক্ষা নিব, আহ, সেই সময় দেখি যে এই ভুলগুলো অনেকে করে বসে। তো খেয়াল রাখতে হবে, তুমি যে তারিখ থেকে যে তারিখে ছুটি দিয়েছো ওই তারিখের মধ্যে তার কলেজ চলবে না বা খসবে না। তাহলে এখানে যেদিন খসবে তার এই লাস্ট ডেটের পরের দিন খসবে। অর্থাৎ তুমি 21 তারিখ পর্যন্ত ছুটি দিয়েছো, 21 তারিখের পরে যে ডেট থাকবে, 31 তারিখের পরে যে ডেট থাকবে সেই ডেটে কলেজ খুঁজবে। তাহলে 31 ডিসেম্বরের পরে তো প্রথম দিন হচ্ছে 1 জানুয়ারি, তাহলে 1 জানুয়ারিতে তোমার প্রতিষ্ঠান খুলবে, তাহলে সেদিনই সবাইকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য বলা হচ্ছে, ঠিক আছে। অবশ্যই সেটা 25 সাল হয়ে যাবে তখন, আবার খেয়াল রাখতে হবে। তো তোমরা যদি এই ডেটটা ব্যবহার করো তাহলে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যদি তোমরা এই ঝামেলাতে না যাও তাহলে তোমরা যে ডেটে পরীক্ষা দিচ্ছ ওই ডেটটা খেয়াল রেখে সেইভাবে তোমরা এখানে ব্যবহার করবা। আর নোটিশটা অবশ্যই প্রকাশিত হবে 5-6 দিন আগে। এই ডেটটা হবে সবসময় 5-6 দিন আগের ডেট। আর এখানে যে ডেটটা হবে এটা হচ্ছে ছুটি, কত তারিখ থেকে ছুটি কার্যকর, ঠিক আছে। আর এটা যে ডেট হবে, 3টা ডেট এখানে হচ্ছে, 3টা না 4টা ডেট। এখানে যে ডেটটা হবে সেটা হচ্ছে কলেজ ওপেনের ডেট, মানে যেদিন খসবে। তারপরে আমরা একইভাবে প্রিন্সিপালের নাম, তারপরে প্রিন্সিপাল এবং তিনি কোন কলেজের প্রিন্সিপাল সেটা দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? আচ্ছা, এইটা গেল আমাদের নোটিশ, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু সিনোনিম অ্যান্টোনিম পার্টটা দেখাচ্ছি, তোমরা ওইটা স্ক্রিনশট নিয়ে নিবে 1 থেকে 30 পর্যন্ত, তাহলে আমাদের আজকের পড়াটা পরিপূর্ণতা পাবে। তাহলে আমাদের এইটা প্লাস হচ্ছে মেমোরাইজ পার্টটা থাকবে সাথে। আচ্ছা, দেখো এখানে এখানে আমি টোটাল 50-80টার সাজেশন দিয়েছি, সিনোনিম অ্যান্টোনিমের টোটাল 80টার উপরে সাজেশন দিয়েছি। এগুলোর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় কমন পাওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। এছাড়াও তুমি যদি বিস্তারিত পড়তে চাও এগুলা থেকে, তাহলে টোটাল 267টা দিয়েছি। এতগুলা পড়ার দরকার পড়বে না, 80টার মধ্যে ইনশাল্লাহ কমন পাবা। তো তোমরা আপাতত এখন যেহেতু আমাদের বই তোমাদের হাতে নাই, এজন্য তোমরা এটা চাইলে এখন স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমি একে একে দেখাচ্ছি। তোমরা এটার উপরে স্ক্রিনশট নাও 1 থেকে 10। আচ্ছা, তারপরে 11 থেকে 21 এটার উপরে স্ক্রিনশট নাও। হয়েছে? আচ্ছা, তারপরে 21 থেকে 33 এটার উপরে স্ক্রিনশট নাও একটা। আচ্ছা, তো এই কয়টা তোমরা নিজ দায়িত্বে পড়ে ফেলবে, ঠিক আছে। তাহলে আমাদের ওইভাবে আমরা রিটেন পার্ট প্লাস হচ্ছে মেমোরাইজিং পার্ট আছে, সেগুলো আমরা করে ফেলবো।